তো অবশেষে চলে আসলাম নিসর্গ পার্কে। তো বাইকটা এখানে স্ট্যান্ড করে রাখলাম। তো এখানে বাইক রাখার জন্য 20 টাকা চার্জ নেওয়া হয়। এটা নিসর্গ পার্ক নেয় না, এটা হচ্ছে এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এখানে 20 টাকা করে যে টাকাটা নেওয়া হয় সেইটা মসজিদে দেওয়া হয়। আমরা এখন উপস্থিত আছি বরিশালের সেই ঐতিহ্যবাহী পার্ক নিসর্গ পার্ক। এটা হচ্ছে রায়পাশা নবগ্রাম রোডে অবস্থিত। আপনারা বরিশাল থেকে নবগ্রাম আসলে রোডে নিসর্গ নামে ব্যানার পেয়ে যাবেন। তো আমরা এখন টিকিট কাটবো। আপনার টিকিট কত? ও, তো এখানে দেন, আমাদের দেন, আমি টাকা দিচ্ছি। তো এখানে টিকিট হচ্ছে জনপ্রতি 30 টাকা, যেহেতু আমরা দুজন আছি আর বাচ্চা আছে, আমাদের বাচ্চার জন্য টিকিট লাগবে না। আর হচ্ছে এই যে মসজিদে আমরা বাইকটা পার্কিং করছি, তো এই জন্য 20 টাকা নিচ্ছে। এটা ওনারা নিচ্ছে না, এটা হচ্ছে মসজিদের উন্নয়নের কাজে। শুনে খুবই ভালো লাগলো। তো আমরা টিকিটটা নিচ্ছি এখন। এই যে টিকিট। তো এখন আমরা ভিতরে অবশেষে এই যে গেট দিয়ে আমরা ঢুকলাম। এখন আমাদের যেহেতু হেলমেটটা আছে সাথে, এটা আমরা এখানে রেখে যাব। এখানের সৌন্দর্যটা একটু আপনাদের দেখাচ্ছি। রাস্তার দুপাশে ঘোরাও, এই যে রাস্তার দুপাশে সুন্দর সবুজ ঘাস, এবং একদিকে হচ্ছে এই যে হলুদ ফুলগুলো, এই ফুলগুলোর নামটা কি বলতে পারেন, আর এইদিকে এই যে সবুজ ঘাস, এক অপরূপ সৌন্দর্য। তো এখান থেকে সোজা গেলেই কিছু ছবি তোলার জন্য ভিউ পয়েন্ট আছে। চলেন, আপনাদের গেট থেকে ঢোকার পরে আমাদের চোখে বাজলো সুন্দর একটি দোলনা। তো যখন আসছি দোলনাটা একটু উপভোগ করে দেখি। সুন্দর একটা বিকেল আপনার প্রিয়জনকে সাথে নিয়ে এবং বন্ধু বান্ধবদের সাথে নিয়ে কাটাতে চাইলে আপনারা চলে আসতে পারেন এরকম সুন্দর একটি জায়গায়, যেখানে আসলে আপনারা অনেক সুন্দর প্রকৃতি এবং অনেক সুন্দর খেলনা পাবেন এবং বসার জন্য সুন্দর সুন্দর জায়গা পাবেন। তো আমরা এখন দোলনা থেকে উঠে আমাদের ডানে দুটা স্পট আছে। এটা হচ্ছে ফটো বুথ। তো এখানে প্রজাপতির ডানা আঁকা আছে। তো মানুষ বা বিশেষ করে ছেলে মেয়ে সবাই আসে এখানে, দাঁড়াইয়ে তারা এভাবে ছবি তোলে। আসলে আমার এই ধরনের ছবি তোলার ইচ্ছে নেই, আমি আমার ওয়াইফকে তুলে দেব। তো যেহেতু সে ক্যামেরায় আছে সেই জন্য তাকে এখন তুলে দিচ্ছি না, একটু পরে তুলে দেব। তারপরে যারা একটু ভালোবাসা নিয়ে বেশি একটু যুক্ত থাকেন কাপল, আপনারা আসলে এরকম একটা লাভ জোন পাবেন, সেখানে বসে আপনারা ছবি তুলতে পারবেন ঠিক আমার মতো করে। এবং ওইদিকে ঘুরাও, ওইদিকে আমার মেয়ে, সে কিন্তু একা একা দোলনার উপরে চলে গেছে, যেটা আসলে ভালোই লাগছে। ও বন্দি জেল থেকে বের হয়েছে এবং ওর খুব সুন্দর একটা ফিল হচ্ছে। এই জন্য আমি বলি মাঝে মাঝে আপনারা আপনার ফ্যামিলি বাচ্চাদের নিয়ে ঘুরতে বেরাবেন। আম্মু, তোমার কি অবস্থা? আমার মেয়ে কিন্তু খুব। ঢোকার পরে সুন্দর একটা এরকম বসার জায়গা আছে, যারা ক্লান্ত হয়ে গেলে অবশ্যই এখানে বসতে পারবেন। এবং এইটা হচ্ছে পার্কের ভিতর থেকে যেখানে বাচ্চাদের রাইড শুরু হয় বা খেলার জায়গা আছে, সেই গেটটা। এবং এখানে সবথেকে সুন্দর ব্যাপার হচ্ছে এখানে প্রত্যেকটা জায়গা আপনার সবুজে সমাহার, চারদিকে সবুজ। আপনার আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যাবে, কারণ এখানের পরিবেশটা বেশ চমৎকার। এবং এখানে কিছু তাদের স্ট্যাচুর মতো আছে, একটা শাপলা ফুল। আসলে এটা কোন ধরনের শাপলা ফুল, কোন স্টাইলের শাপলা ফুল, আমার কোনো মাথায় আসে না। এটা আসলে আপনারাই কমেন্ট করে জানাবেন এটা কি আসলে শাপলা ফুলের মতো দেখায় কিনা। এরপরে ভিতরের দিকে আরেকটু আগালেই আপনারা যে জায়গাটা দেখতে পাবেন, এটা হচ্ছে একটা চমৎকার জায়গা। এখানে হচ্ছে গিয়ে এই একটা ফটো বুথ, এখানে বসে আপনারা ছবি তুলতে পারবেন। তারপরে ওই একটা লাভ জোন আছে, ওইখানে বসে ছবি তুলতে পারবেন। তারপরে একটা আমব্রেলা আছে, এখানে আপনারা যদি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যান তাহলে বসতে পারবেন। এরকম অসংখ্য অগণিত ফটো জোন আছে, যেগুলো আপনাদের বলে বোঝাতে পারবো না। অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন নিসর্গ পার্কে আসার। ওই একটা ফ্রেম আছে,
তো আমি আজ থেকে প্রায় 5 বছর আগে যখন আমাদের বিয়ে হয় তখন আমরা এসেছিলাম, তারপরে আসা হয় নাই। তখন কেবল শুরু করেছিল, তেমন সৌন্দর্য ছিল না। তো এখন অনেক সৌন্দর্য আছে। আস্তে আস্তে আপনাদেরকে সব কিছুই ঘুরিয়ে দেখার চেষ্টা করব। পার্কে ঢুকে হাতের বামে আপনারা যদি একটু আগালে দেখতে পাবেন এইরকম একটা বসার জায়গা। এটা হচ্ছে মানুষের হাতের তালুর উপরে মানুষ বসে, এরকম একটা অবস্থা। তো এটায় বসতে চাইলে আপনাদের আসতে হবে কিন্তু নিসর্গ পার্কে। মানে এটা আপনাদের ক্যামেরায় কতটুকু সুন্দর বোঝাতে পারছি সেটা আমি বুঝতেছি না, তবে এটার সৌন্দর্য আসলেই চমৎকার। দেখুন, মানুষের হাতের আকৃতিতে তৈরি করা, এটার উপরে মানুষ বসে। তো এখানেও চাইলে আপনি সুন্দর সুন্দর ফটো ক্যাপশন করতে পারেন। এরপরে যদি আপনি এইদিকে আসেন, আপনারা যারা বাচ্চা নিয়ে আসবেন তাদের জন্য একটা সুন্দর প্লেস। এখানে বাচ্চাদের জন্য অনেক রাইড রয়েছে, যেরকম এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য একটা রাইড আছে। এটা আপনারা পেমেন্ট করলে পরে, সম্ভবত এটা 50 টাকা দিয়ে পেমেন্ট করলে আর কি বাচ্চারা খেলতে পারে। তো এরকম অনেক জোন আছে। তারপরে ভিতরে ভিতরে অনেক জোন আছে। তো এদের বাচ্চাদের জন্য চমৎকার একটা প্লেস। এরকম একটা নির্জন জঙ্গলের মতো একটা ভাইব, মানে বেশ চমৎকার। মানে এটা না আসলে আপনাদের বোঝানো যাবে না। এই যে জায়গাটা দিয়ে হাঁটতেছি, গাছের পাতাগুলো নিচের দিকে নুয়ে আছে, মানে একটা গ্রিন পার্ক। এটাকে একটা গ্রিন পার্ক বলা যায়, ভাষায় প্রকাশ করার মতো না। আমার খুব ভালো লেগেছে। আমি এখন চলে আসলাম, এটা হচ্ছে নিসর্গ পার্কের একটা ঝর্ণা ছিল, মানে ছিল বলতে এখনও আছে। তো আজ থেকে 5 বছর আগে যখন এসেছিলাম তখন এই ঝর্ণাটা, ঝর্ণা না, একটা পানির ফোয়ারা আর কি, এখানে পানি পড়তেছিল। তো এখন লোকজন কম থাকার কারণে এখানে সেই পানির ব্যবস্থাটা নাই। আমি কাউন্টার থেকে ঢোকার সময় যেটুকু জানতে পেরেছি যে এখানে শুক্রবার নাকি কিছু লোক হয়। তো বরিশালের মধ্যে এত সুন্দর একটা জায়গা আমি আসলে ভাবতেই পারি না যে শুধু শুক্রবার কেন লোক হয়। এখানে প্রতিদিন লোক হওয়ার কথা, কারণ এটা একটা সামাজিক পার্ক। এখানে আপনারা ফ্যামিলি, মা বাবা, ভাই বোন, স্ত্রী, বাচ্চাদের নিয়ে আসতে পারেন। আসলে আমরা যদি এত সুন্দর জায়গায় না আসে অনেক দূরে দূরে ঘুরতে যাই, নিজের জেলা, নিজের শহর, নিজের বিভাগগুলোকে আগে দেখি, তারপরে অন্য বিভাগগুলোকে দেখা উচিত। দেখুন আপনারা এখানে পরিবেশটা দেখুন, একদম নিরিবিলি। এবং সবথেকে সুন্দর ব্যাপার হচ্ছে এখানের আপনার পরিবেশটাই একদম সবুজ। আপনার যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ। আর এখানে কিছু কটেজের মতো হচ্ছে। তো আমার এই যে পাশে বসার জায়গাগুলো দেখেন কত সুন্দর। এখানে বসে 4-5 জন অনায়াসে আড্ডা দেওয়া যায়। এরকম প্রত্যেকটা সাইডে, প্রত্যেকটা প্লেসে এরকম বসার জায়গা আছে। এই একটা জায়গা হচ্ছে ম্যাঙ্গো সিট। এখানে আমের আদলে তৈরি করা হয়েছে এই জায়গাটা। দেখুন প্রত্যেকটা আমের একটি ফালি কেটে যেন তৈরি করে রেখেছে। এখানে আপনি বসতে পারেন, সুন্দর বসে আড্ডা দিতে পারেন। চমৎকার একটা ম্যাঙ্গো শেপের বসার জায়গা, এবং যেদিকেই তাকাবেন খুব সুন্দর প্রকৃতি এবং পরিবেশ। আসলে এখানে আপনারা না আসলে কখনোই বুঝতে পারবেন না যে পার্কটা কত সুন্দর। এই নিসর্গ পার্কের আরেকটি সুন্দর জায়গা হচ্ছে এই দিঘিটা। চারদিকে সবুজ গাছপালা এবং বসার ছোট ছোট জায়গা আছে, এবং এর মাঝে একটা টিলার মতো আছে, মনে হয় যেন একটা পাহাড়। এবং তার থেকেও সুন্দর, এখানে আল্লাহ তাআলার নাম লেখা আছে। এটা যখন লোকজন থাকে তখন পানির ফোয়ারা হিসাবে কাজ করে। তারপরে অনেক সুন্দর সুন্দর জায়গা এখানে। এখানে আপনারা না আসলে বুঝতেই পারবেন না। ওইদিকে আমার ওয়াইফ এবং আমার মেয়ে, তারা অনেক মজা করতেছে। তো বাচ্চাদের জন্য আরেকটা সুন্দর জায়গা হচ্ছে নিসর্গ পার্ক। আমার মেয়ে, সে দেখেন কি দুষ্টুমি করে, দেখেন আপনারা একটু দেখেন ভালো করে। সে কিন্তু এইটা বেয়ে একা একা উপরে উঠে গেছে। একটা টাটা দাও সকল আঙ্কেলদের, একটা টাটা দাও আম্মু, টাটা দাও। হয় নাই তো, ভালোভাবে দাও, ভালোভাবে। আম্মু ভালোভাবে কেটে দাও।
আম্মু তুমি একটা টাটা দাও তো এদিকে, সবাই ঘুরতে আসুন। इंतजार, लंबा इंतजार, बस थोड़ा और इंतजार। सामने खड़ी है, फिर भी इंतजार। ये इंतजार पागल कर देगा मुझे।